ঝিনুক ঘুম থেকে উঠেছে আর আমাদের কাজের দিদি যে কাজ করছে সেই জন্য ঝিনুককে নিয়ে এরমভাবে এখন বসে আছি। কি করব, নাহলে ভীষণ উৎপাত করবে, ঘর ঝাঁট মোছা করছে তো। করো তুমি, তো আমাকে আমি করেছি বলে কত রেগে গেলে। এবার নিজে নিজে করো, দু হাত দিয়ে করো, দু হাত দিয়ে করো, এটা দু হাত দিয়ে করো। আমি করে দিলাম বলে তো কত রেগে গেলে তুমি। করো। ওরকম বিরক্ত হয়ে গেলে চলে না, আমার সব হারিয়ে যাবে কিন্তু। নিয়ে এসো, ওটা পড়ে যাবে ওখান দিয়ে। কোথায় যাচ্ছ? এমনি এমনি পাইচারি করছো? এদিকে এসো। কি কালকে এত বৃষ্টি হয়েছে রাতে, সব আমি এই ব্যাগটা নিচে ঝুলিয়ে রাখি, এটা উপরে তুলে রেখেছি। হাত দিও না মা, নোংরা নোংরা, দড়িটা নোংরা, হাত দিও না। তুমি কি বলছো বলো বলো। হ্যাঁ এ কবে কোলে নিতে পারছি না মা, এখন অনেক অঢেল কাজ পড়ে আছে, বেরোবো একটু বাদে মা। বাবা সিলিন্ডার চেঞ্জ করছে, সিলিন্ডার ফোরানোর আর সময় পেল না। সিলিন্ডারে দেখো, সিলিন্ডার চেঞ্জ না হলে তোমার ভাতু রান্না হবে না, ভাতু করে নিয়ে যাব তো, বুঝেছ? এগুলো নামিয়ে দিই, চলো আপাতত রাতে সেগুলো ভরবো। সোফায় আর জায়গা নেই, এইগুলোকে যতক্ষণ না এগুলোর হাওয়া বেরোবে ঝিনুক ফেলতে দেবে না, ওই জন্য এগুলো রেখে দেওয়া হয়েছে। মা চলে এসো, ওখানে যেও না। এই গাড়িটা তো আমি রেডি হয়ে গেছি একদম, এই এখন বেরোচ্ছি, সব কাজ সেরে দেরি হয়ে গেছে, ভীষণ দেরি হয়ে গেছে। 12টায় পৌঁছানোর কথা ছিল, এখন 12:30 পৌনে 1 বেজে গেছে, এখন আমরা বেরোতে পারিনি। এদিকে দেখাই আরো দুজনকে, এদিকে এই যে এখানে একজন রেডি হয়েছে, আর এই ঘড়িটা ওর বাবা ওর জন্য কিনে এনেছে, এই ঘড়িটা। আর সুকৃত বিয়ের পাঞ্জাবি পরেছে আজকে, বললো অনেক এই বিয়ের পরে এই পরলো। চলো এবার তালাটা লাগিয়ে বেরোই। চলো গাড়ি আসছে, চলো গাড়ি আসছে, একটু সাইড হই, গাড়িতে চলে যাক। চলো ওই পাশে নাও না, হাতে ওই হাতে নাও। এই গাড়ি দাঁড় করিয়ে রেখে এসছি। আমরা তো বেরিয়ে গেছি, এখন দোলতলার কাছে আছি। পুলিশ আছে মা, একটু নেল পলিশ পরারও আমি সুযোগ পাইনি, দেখি আজকে অপৈতে ভাজ তো এতক্ষণ সিগনালে ছিলাম, সিগন্যালটা ছেড়েছে, অনেকটা রাস্তা চলেও এসেছি, মা বাবারাও এখনই পৌঁছবো, অনেকটা দেরি হয়ে গেল। আসলে উঠেছি অনেকক্ষণই, কিন্তু এই ঝিনুকে রান্না করলাম, আমরা ব্রেকফাস্ট করলাম, সব গোছালাম, সুকৃত ঝিনুকে স্নান করিয়ে দিয়েছে, ওকে রেডি করলাম, বিছনা টিছনা ঝাড়লাম, তারপরে আমি নিজে রেডি হলাম। এই সমস্ত কিছু করতে করতেই না অনেকটা টাইম লেগে গেল। সুকৃত আবার গেছিলো ওর একটা পাঞ্জাবির সঙ্গে পরা জুতো কিনতে, আগের জুতোটা ছিঁড়েছে, সেটাকে না সারিয়েছে না একটা কিনেছে, প্রয়োজন পড়েনি বলে এতদিন করেনি। আমি জোর করে গুটিয়ে পাঠালাম যে আমি রেডি হচ্ছি যতক্ষণ, তুমি জুতোটা কিনে আনো, তারপরে বেরোবো। তো ও গাড়ি টাড়ি নিয়ে এলো, তারপরে বেরোলাম। এই করতে করতে দেরি হয়েছে, ওর জন্য দেরি হয়নি, এমনি অল ওভারই একটুখানি কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। সুকৃত বেচারা শুধু ড্রাইভারের মতন সামনে বসে, আর আমরা পেছনে, কিছু করার নেই। ও আমরা পেছনে বসলে খুশি হয়, মেয়েকে নিয়ে না সামনে বসলে মেয়ে খুব বিরক্ত করে, তো কিরম জ্যাম রাস্তায়, সিগন্যাল পড়েছে। আমাদের যখন লেট হয় তখন আরো লেট হয়, বলো? আমরা পৌঁছে গেছি, এখন ঝিনুক তো পুরো চুল খুলে ফেলেছিল, এখন তো চুলটা একটুখানি বাজছি, ওই বলেছিল বাজছি। দাঁড়াও, চুলটা লাগাতে দাও। রাস্তা খুব খারাপ ছিল, খুব খারাপ রাস্তা ছিল। খারাপের থেকে বড় কথা, সারা রাস্তায় এত লরির জ্যাম, মানে বলার নয় যাকে বলে।
পাগলের মতন জ্যাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা কোলে নেবে, দাঁড়াও। আমার মামার বাড়িতে এসে ঝিনুক ওর দিদিকে পেয়ে ওর ভীষণ আনন্দ, মানে দিদিকে পেলে ওর আর কিচ্ছু চাই না। তো আজকে তোজোর অপৈতে ভাত আমার বড় মামার ছেলে, তো কিন্তু অপৈতে ভাতটা না আমাদের মিস হয়ে গেছে, আমাদের পৌঁছতেই অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা একটুখানি ফটো সেশন করে নিচ্ছিলাম। ইনফ্যাক্ট আজকে ওর বার্থডেও, অপৈতে ভাতের দিনই ওর বার্থডে ছিল। তো সেই জন্য মানে একটু কেক কাটিংও হয়েছিল, কেক কাটিং সেরিমনি হয়েছিল। তো এইটা হচ্ছে আমার মামার বাড়ি, দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি ছোট্ট করে ঘুরিয়ে। আর মামার বাড়ির পাশেই না একটা বিশাল বড় মাঠ আছে, তো সেই মাঠেরই একটুখানি জায়গাতে প্যান্ডেল করে লাঞ্চের একটা ব্যবস্থা করা হয়েছিল, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর আজকে নিমন্ত্রিত ছিল একদম খুব ক্লোজ সার্কেলের আমাদের আত্মীয় স্বজনরা, তো এখানে মোটামুটি সবাই খাচ্ছে। ও এরপর আমরাও খেতে বসবো, এই ব্যাচটা উঠলেই আমরা খেতে বসে যাব। অপৈতে ভাত খাওয়া দেখতে তো পেলাম না, এখন আমরা খেতে বসেছি। এই ঝিনুককে নিয়ে বসেছি, কারণ ঝিনুককে একা সামলানো ইম্পসিবল ব্যাপার, তাই ঝিনুককেও নিয়ে খেতে বসেছি। বলো, ওটা ধরো না, ওগুলো ধরো না, ছিঁড়ে যাবে। এখন বসেছি খেতে। শাক ভাজা খাওয়া হয়ে গেল তোমার? দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। আমি নিয়ে বসেছি, একে একটুখানি দিতে হয়েছে। ঘুম তো পেয়েছে, অ্যালার্জির ওষুধ খাচ্ছে। আমরা খেলেই আমাদের থেকে একটুও খাবেই ভাত, দেখো খাবেই, দেখেছো? খাও। কি ভাবছিস? কি ভাবছিস? হ্যাঁ দিন, শুক্তো দিন। তো সেটা দারুণ হয়েছে। কি নেবে তুমি? ভাত নিচ্ছে একজন, দেখো কতটা করে নেয় না, একটু করে নেয়। কি খাবে? ঝাল কিন্তু খেতে পারবে ঝাল। না, টক ওটা। দই মাছ ডালালু ভাজা খাওয়া হয়ে গেছে আমাদের। শুক্তো শুক্তো খেয়েছি, হ্যাঁ, দই মাছ। আমরা দই মাছ দিয়ে ভাত খাচ্ছি। ও খেয়ে নিয়েওছে। আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। কি হলো? পাপড় দিও না ভাই, বাচ্চার জন্য পাপড় খাবে? বসো, উঠে বসো। আমার মেয়েকে নিয়ে খেতে বসা, বাবা কালই নেমে পড়ছে চেয়ার থেকে। দেবো 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 না, একটা পাপড় খাও না, পাপড় খাও। পাপড় হাত নিয়ে ধরো। আমার মেয়ে পাপড় খেতে খুব ভালোবাসে। খাবে, তারা উঠি আগে। মা আইসক্রিম খাবে? ছেলেটা না খাবে, পরে খাবে। কেক খেলো, আইসক্রিম কত আনহেলদি খাবার খাবে ও? খেতে পারে পুরোটা? ওর কি বয়স হয়েছে এখন খাওয়ায় সব? হয়েছে বলেই ঢুকেছি। অল্প আধটু খাওয়া ভালো, কিছু হয় না। আইসক্রিমটা দেখে নিয়েছে না, এখন আর পাপড়ের প্রতি মন নেই। এইদিকে আমার সেজো মাসি আর সমাধি সেজো মাসির মেয়ে, আর ওইদিকে রেনু মাসি, সবাই এখানে বসে বসে গল্প করছে, আড্ডা মারছে। আর এখানে সবাই আমার মামি, দিদি, মানে সব আত্মীয় স্বজনরাই এখানে রয়েছে। গল্প আড্ডা এইসব আত্মীয় স্বজনরা সঙ্গে মানে একসাথে হলে না খুব ভালো লাগে, কারণ এত মানে আড্ডা হয়, ইয়ার্কি হয়, মজা হয়, মানে সেটা বলার। কি মামা, কি হলো? কেন কেন? ও এটা ঢপ ছাড়লো, হাত মামা। জুজু আছে একটা বললাম, জুজু আছে কিন্তু। কি যে দুরন্ত বাবুসোনা দা, সে আর কি বলবো। আমরা খানিকটা ফেসবুকে দেখে হলো খাওয়া তোমার আইসক্রিম হলো?
পুরো ওই এক বাটি আইসক্রিম তুই খেলি, দেখ ছাড় এবার। আমি বলছি বলে ও পাশে ঘুরে বসলো। ও আর দিদিকে দিয়ে বাটিটা ধরিয়েছে। বকা দিদি। এই আরেকটা কথা শুনে দেখো, আর নেই আইসক্রিম, শেষ হয়ে গেছে। মামা এ বাবা, এ ওরম করে না, ওরম করে না। হয়ে গেছে, শেষ। আর নেই। কি রে তুই এবার দে আইসক্রিমের বাটিটা, মা এবার দাও। এবার জুজু আসবে কিন্তু। পালিয়ে যাচ্ছে, দেখো 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 দেখো। এই একা একা উঠবে না, ওখানে কেউ নেই, জুজু আছে। মা জুজু, জুজু কোথায় যাচ্ছ? এই হাতটা ধরতে দাও। এই যাবি না কোথাও? ও আমাদের তো লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, একটু খেলাধুলা সব বাচ্চাগুলোর হলো। এবারে আমরা যাচ্ছি, আমার সিঁদুরও ঘেটে গেছে, যাচ্ছি একটু আমার মেজো মামার বাড়িতে। বেসিক্যালি একটুখানি দিদি কোনটা নেবে না, দিদি ওটাই নেবে। বাবা দিদি দিদি করে অস্থির হয়ে গেল। মেয়েকে একটু নিয়ে যাচ্ছি, কারণ মেয়েটা না প্রচন্ড দুষ্টুমি করছে। এখানে ফাঁকা জায়গা তো, মাঠের মতন জায়গা, আর এখানে ওকে নিয়ে এক জায়গায় শুলে মানে আমাদের নিমন্ত্রণ বাড়িতে প্রচুর লোক, যার জন্য আমাদেরও শোয়ার জায়গা হবে না। আর ও মাম্বোকে ছাড়বে না, তাই দিদি বলে চল আমরা সবাই মিলেই যাই মেজো মামার বাড়ি। ওইদিকে তুলিরাও মনে হয় আসছে, বললো তো আসছি। হ্যাঁ, তো সবাই মিলেই আমরা এখন মেজো মামার বাড়িতে ধাওয়া করছি। আমার মেজো মামার মেয়ে ফোন করে করে বলছে চলে আয় চলে আয়। তো এখন যাচ্ছি মেজো মামার বাড়িতে ধাওয়া বলতে সবাই। মাম্বর দেখো সেটা একটু ভিড় থাকে, ব্যাস এইটুকুই, আর কিছু না। বাচ্চাদেরকে আর বাচ্চাদের বাবাদেরকে এই ঘরে বন্দি করে দেওয়া হয়েছে। মেয়ে আমায় যা ছুটিয়েছে, আমি এখন ওই ঘরে গিয়ে নিশ্চিন্তে রেস্ট নিচ্ছি, আর পাচ্ছি না। বাবারে বাবারে, ওই ঘরে গিয়ে আমরা একটু এড়াচ্ছি গড়াচ্ছি। মাম্বো ওকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ কি হয়েছে? ওয়াশিং মেশিন খুলে দেওয়া বলেছে বাবা দুয়া কি উদো। ওর এরকম চেয়ার আছে, তোর জন্য বলছি। কি পাগল, ও ওয়াশিং মেশিনটা খুলেই দিয়েছে পুরো। এত গুছিয়েছিস আর খুঁজেই পাচ্ছিস না। ওয়াশিং মেশিন দাও। কোথায় রেখেছি? ওয়াশিং মেশিন পেয়েছিস, ওয়াশিং মেশিন দিয়ে এসি বাড়াবে ও। তুই ওটা বন্ধই বা করছিস? দিদিকে বল, দিদি খুলে দেবে। বাবাকে বলিস না, বাবাকে বলিস না, দিদিকে বল। তো সন্ধে হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা সবাই যাবো ও বাড়িতে। কম তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। যাচ্ছি এবার আমরা। চলো চলো চলো, মেয়েকে ধরো। তোমার ফোন নয় তো ওটা? ওইখানে একটা ফোন আছে। আচ্ছা চলো, হাত বাবার কোলে ওঠো। তো আমরা তো এখন এখানে এলাম, এবার আনন্দ নাড়ু হবে। আনন্দ নাড়ু করে টোরে সবাই মিলে গাড়ি করে নেমেছি। গাড়িতে আর কোনো লক করিনি। এখানে সুইং নেই মা, এখানে সুইং নেই। হ্যাঁ তারপরে চলো যাই ওইদিকে, সুইং এখন আর নেই। তো
তো আবার বড় মামার বাড়িতে চলে আসতে আসতেই ঝিনুক তো এখানে দিদিদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আর সবাই তো ছোট ছোট, কে কাকে ধরে, মানে একজন পড়ে যাচ্ছে একজনকে তুলতে গিয়ে এই চলছে। আবার একটুখানি খুংসুটিও হচ্ছে, যেটা ছোট ভাই বোনদের মধ্যে হয়। আর উই অল ফল ডাউন। আবার ডান্স, ওটো এবার প্যান্টটা একটু তুলে দাও না, আবার করো, আবার হাত ধরো, আবার হাত ধরো। এদিকে আনন্দ নানু মাখা শুরু হয়েছে। তো প্রথমে সবাই আমাদের যারা ভালোভাবে স্নান টান করে কাপড় জামা ছেড়ে শুদ্ধ হয়ে আর কি আনন্দ নাড়ুটা মাখা শুরু করে। তো সবাই আনন্দ নাড়ু মাখা শুরু করেছে, এরপরে আমরাও হাত লাগাবো। আমি মানে এটাই ভাবছি যে ভাগ্যিস আনন্দ নাড়ু মাখার আগে আমরা পৌঁছাতে পেরেছি, না হলে একদম মিস হয়ে যেত। নালে মিস হয়ে যেত। আনন্দের সঙ্গে আনন্দ নাড়ু মাখা হচ্ছে, আনন্দ করতে করতে আনন্দ নাড়ু মাখা হচ্ছে। তোজোর অন্নপ্রাশনে বেডরুম, আমার বিয়েতে এইখানে, এইবার এইখানে। এরপরে প্রথমে দিদি একটুখানি আনন্দ নাড়ু মাখাতে হাত লাগিয়েছিল। তো মানে সবারই এটা প্রথম এক্সপিরিয়েন্স, দিদিরও প্রথম এক্সপিরিয়েন্স আর আমারও প্রথম এক্সপিরিয়েন্স। তো এরপরে দিদি কিছুটা মাখার পরে আমিও হাত লাগিয়েছিলাম, তো ভীষণ মজা হয়েছে। তো এরপরে আস্তে আস্তে মানে এখানে আনন্দ নাড়ু মাখা হচ্ছে। আনন্দ নাড়ু মাখতে গেলে না প্রচুর প্রেশার দিয়ে দিয়ে মাখতে হয়, না হলে সঠিকভাবে মাখা না হলে যখনই ওটা তেলের মধ্যে দেওয়া হবে পুরো ভেঙে যাবে। তো এটাও একটা আর্ট, সত্যি এই আনন্দ নাড়ুটা মাখা এটাও একটা আর্ট। এই বলছে বলছে আমরাও একটু বসবো বলে চেয়ার নিয়ে যাচ্ছে। ভাইরা থাকলে আরো আনন্দ হতো। ওরে এপ্রিলেই আসবে, আর 1 মাস আগে আসতে পারলে ভালো হতো। বসো না, বসো, যাও বসো, দিদির সঙ্গে বসো। এই এই পড়ে যাচ্ছিস কেন? এই ঠেলে না, এই কি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ইচ্ছে করে পড়ে গেল, ইচ্ছে করে না। দিদি ঠেলেনি, এবার ও বলছে যে আমাকে ঠেলে গেছে। ঠেলেনি দিদি, ঠেলেনি। তুমি এরকম বললে হবে না, দিদিরা খুব ভালো। পমের মেয়েও ঘুমিয়েছে। কি করছে মা? ওইদিকে যাস না, পড়ে যাবি। সকালে ঘুমিয়ে তাজা হয়ে আছে, এনার্জি একদম ফুল। এবার আমরা চলে যাচ্ছি। বেসিক্যালি বেজে গেছে প্রায় 8:30, 8:45 মতন বাজে। এবার চলে যাই বাড়ি, গিয়ে ঝিনুকে রান্নাটা করে ঝিনুকে খাওয়াতে হবে, তাই বেরিয়ে যাচ্ছি। শোনাই এলাম, টাটা। আর হ্যাঁ, দিদিরা একটু বাদে বেরোবে, আমরা বেরিয়ে যাই, কারণ আর মানে ঝিনুককে আর রাখাও যাচ্ছে না। ও মানে এবার পাগলা বানিয়ে দেওয়ার জোগাড়। পায়ে ব্যথা, এত ছোটাছুটি করলে তো করবেই, এত ছোটাছুটি করলে তো করবেই। চলো, এখন তো মানে বাড়ি ফিরছি, গাড়িতে উঠে গেছি, উঠে গিয়ে অনেকটা চলেও এসেছি, মানে যশোর রোডে উঠে গেছি আর কি। বাবা, যশোর রোডে উঠে গেছি আর কি। ঝিনুক এখানে শুয়ে শুয়ে মানে শুয়ে পড়েছে, ও আর এনার্জি নেই ওর, বুঝতে। এখন মানে সত্যি সারাদিনের পরে এবার মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচি, আর ভাল লাগছে না। এখন বাড়ি যেতে পারলে বাঁচি। ঝিনুককে এখন ঘুম পাড়াবো বলে রেডি করেছি।
কিন্তু ঝিনুক এখন খেলনা ওর জন্মদিনে পাওয়া এই মানে কিচেন সেটটা নিয়ে এখানে বসেছে খেলতে। মামা এবার ঘুমু করতে হবে তো মা, মা গুছিয়ে রেখে দাও এগুলো, কালকে খেলবে আবার। এখন একটু ঘুমু করো মা। ও মামা, মামাই এখন একটু ঘুমু করতে হবে, এখন ঘুমু করো। হ্যাঁ মাজা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, চলো। কেন হয়নি? এবার চলো, অনেক বাসন মেজেছো। হ্যাঁ হয়ে গেছে অনেক বাসন মাজা। কেন? পরে আবার বাসন ইয়ে করবে, পরে আবার কালকে আবার বাসন মাজবে। ওই বাসনগুলো মাজছে যেগুলো সেগুলো সাইডে রাখছে, এখানে রাখছে এখানে। আরে সুকৃত, সুকৃত একবার দেখে যাও, একবার দেখে যাও না। খালি গায়ে আছো? এগুলোকে মেজে ধুয়ে, এইগুলো মাজবে, এগুলোকে মেজে ধুয়ে এখানে রাখছে। সুকৃত খালি গায়ে আছে, দেখালাম না। দেখেছো মা? হয়ে গেছে মা, বাসন মাজা হয়ে গেছে, এবার রেখে দাও। হয়ে গেছে, হয়ে গেছে, প্লিজ হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে। চলো এবার, এবার ঘুমু করবে, চলো। এখনো হয়নি? কখন হবে? 1টা বাজলে হবে? 1টা এখন 12টা 10 বাজে, তুই 1টা বাজে অবধি ওয়েট করতে পারছি না। চলো ঘুমু করবে, চলো মা। হ্যাঁ খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, চলো। হ্যাঁ বাসন মাজা হয়ে গেছে, চলো এবার ঘুমু করতে চলো মা, প্লিজ। এবার সব গুছিয়ে রাখো, এবার সব গুছিয়ে রাখো। এটা ওটাও ধুয়ে নাও, ক্যাবেজও ধুয়ে নাও, ব্রিঞ্জলও ধুয়ে নাও, ক্যারটও ধুয়ে নাও, আর কি আছে, টমেটো ধুয়ে নাও, টমেটো ধুয়ে নাও। হয়েছে? চলো এবার গুছিয়ে রাখো। এগও ধোবে, এগ পোচো ধোবে। আচ্ছা সব হয়েছে, সব ধুয়েছো, চলো।